জিগ জিগলার একজন বিশ্ববিখ্যাত আমেরিকান লেখক, সেলস মোটিভেটর এবং বিক্রয় শিল্পী। উনি সেলস সম্পর্কে একটি বিখ্যাত উক্তি করেছেন, সেটা সব ক্ষেত্রে, সব দেশে, সব জায়গাতেই সমানভাবে প্রযোজ্য। সেলস করার সময় আমরা খেয়াল করি কাস্টমার সবসময়ই কিছু না বোধক অ্যাপ্রোচ করে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে সময় নেই, প্রয়োজন নেই, অর্থ নেই, তাড়াহুড়ো নেই এবং ট্রাস্ট নেই। এই পাঁচটি জিনিস অবশ্যই কাস্টমারের কাছ থেকে আমরা ফেস করেই থাকি। এই পাঁচটিকে যদি আমরা ওভারকাম করতে পারি, সেক্ষেত্রে সেলস ম্যাচিউরড হয়ে যায়, আমরা হয়ে উঠি সফল বিক্রয় শিল্পী। এখন আমি বলে যাব আপনাদের কি কাজ করলে আপনারা সেলসকে ম্যাচিউর করতে পারবেন। নাম্বার 1, কখনোই কাস্টমারকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি সেলস করতে চাচ্ছেন। সে যেন এটা উপলব্ধি না করে যে আপনি তার কাছে কোনো না কোনোভাবে কিছু বিক্রি করে দিবেন। কাস্টমারের কাছে বিক্রি করা বন্ধ করুন এবং তাকে সহায়তা করুন, বিক্রি অটোমেটেড হয়ে যাবে। আর এই কথাটি জিগ জিগলার সাহেব বলে গিয়েছেন। প্রোডাক্ট নলেজ, হ্যাঁ, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন সে সম্পর্কে আপনাকে খুবই ভালো ধারণা থাকতে হবে। আপনি যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস না জানেন, এর স্পেসিফিকেশন, এর কার্যকারিতা, এর ফিচার্স, বেনিফিটস না যদি জানেন, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটি সেল করতে পারবেন না এবং কাস্টমারও আপনার সাথে কথা বলে আপনার উপর ট্রাস্ট লেভেল অর্জন করতে সক্ষম হবে না। সো বিক্রি ভালো করতে চাইলে অবশ্যই আপনি আপনার প্রোডাক্টকে চিনুন। নিজের প্রোডাক্ট জানা হলো, শুধু নিজের প্রোডাক্ট জানলেই প্রোডাক্ট বিক্রি হবে না। আপনাকে জানতে হবে আপনার কম্পিটিটর কারা, কম্পিটিটরদের স্ট্রেংথ জানতে হবে, তাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, প্রোডাক্ট, তাদের সার্ভিসের স্ট্রেংথ, উইকনেস জানতে হবে আপনাকে। সেগুলো অ্যানালাইসিস করে আপনি আপনাকে এনরিচ করবেন, যাতে করে আপনি যখন সেলস প্রেজেন্টেশন দিবেন কাস্টমার মনে কনফিডেন্টলি আপনার মেসেজ কনভে করতে পারেন। সো কম্পিটিটর অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ, মোটেই ভুল করা যাবে না। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা